আমরা এই মুহূর্তে আছি খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকায়। এখানে বিস্তীর্ণ এলাকা, প্রায় 4 থেকে 5টি গ্রাম জলমগ্ন এখন থেকেই। এলাকার মানুষ যাতায়াতের অসুবিধা, এখান থেকে বাস বন্ধ। পানশিউলি, আরামবাগ, পানশিউলি, তারকেশ্বর, কলকাতার যে বাস চলে সেই বাস বন্ধ, টোটো, অটো সমস্ত বাস বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে তাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে নিচ্ছেন এই হেঁটে হেঁটেই। এমনকি এখানে রাস্তাতে অনেক বড় বড় গর্ত আছে, মাঝে মাঝে গর্ততেও পড়ে যাচ্ছে। এমনকি এখানে মানুষজন যে ক্ষোভ দেখাচ্ছেন যে এখানে পঞ্চায়েত থেকে শুরু করে লোকাল এমএলএ থেকে শুরু করে কেউ একবারের জন্য আসেনি, খোঁজ নেয়নি, কী অবস্থায় আছে দেখতেও আসেনি। অনেকেই কান্না করছেন, অনেকেই কাঁদছেন, অসহায়ের মতো হয়ে বসে আছেন। তারা জানাচ্ছেন যে আমাদের কেউ খোঁজ খবর নিতে আসেনি। বিস্তীর্ণ এলাকা, কোথাও এক হাঁটু তো কোথাও রাস্তার ওপরেই এক বুক জল। সেই জলের ওপরে দিয়েই মানুষ তাদের জীবনকে বিপন্ন হাতের মুঠোই করে নিয়েই যাতায়াত করছেন। এই মুহূর্তে আমরা খানাকুলের মারোখানা পঞ্চায়েত থেকে আমরা এই ছবি দেখাচ্ছি। আরও বিস্তারিত আমরা ছবি দেখাবো এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন, তাদের ক্ষোভ কি, তাদের কি অসুবিধা হচ্ছে। কোথাও সাপের উপদ্রব, তো কোথাও মানুষের খাওয়া দাওয়ার সমস্যা। সেই টোটালটাই আমরা শোনাবো। কি বলছেন এলাকার মানুষ, স্থানীয় মানুষ কি বলছেন আমরা দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ। সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। একদম নিচু এলাকা, জলে জায়গাগুলো মোটামুটি এফেক্টেড এই এলাকায়। পানশুলি, স্কুল করা, তোমার এখানে ওই আমাদের সুন্দরপুর, চাঁদগুন্ডু সমস্ত জায়গায় জলে একদম পরিণত। এখন কেউ আসছে, খোঁজ খবর নিচ্ছে? কেউ নেয় না খোঁজ খবর, কে নিবে? সকাল এমএলএ কেউ আসেনি এখানে। এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, এইভাবেই ভয়ের সঙ্গে যাতায়াত করতে হচ্ছে। হ্যাঁ, বর্ষা এলেই কি নিত্যদিনের এই অবস্থা? বর্ষা এলেই নিত্যদিনের এখন ডুবে যায়, মানে আতঙ্কে থাকে। আতঙ্কে থাকে। আরো জল বাড়লে তো আরো সমস্যা। আরো জল বাড়লে আরো সমস্যা। কিছু কিছু বাড়ি সামান্য জলে ডুবেছে, এইসব ব্যাপার চলছে। এই রাস্তা কতটা ডুবে আছে? একবারে পানশুলি পর্যন্ত। ডুবে আছে। হ্যাঁ, মানে এইটার উপর দিয়ে তো সব বাসও তো যায়। হ্যাঁ, বাসও যায়, কিন্তু এখন আর বাস যেতে পারছে না। কোন কোন রুটে বাসে? এখানে যায় আরামবাগ যায়, পানশুলি, এই তোমার এখানে তারকেশ্বর যায়, কলকাতা যায়। ঠিক আছে, আসতে পারছে না। না না, গাড়ি আসতে পারছে না। ছেড়ে দিন গাড়ি। কি নাম আপনার? আমার নাম নিতাই মান্না। অনেক সমস্যা, খেতে কিছু যে বাজারে আনতে যাব তাও পাচ্ছি না, রোগ লাড়া হয়েছে বাড়িতে, দেখাতে যেতে পারছি না, প্রচুর কষ্ট। 1 সপ্তাহ ধরে ডুবে রয়েছে। কেউ কিছু খোঁজ খবর বলছে না। নিচ্ছে? খোঁজ খবর কেউ আসছিল বলে আমার তো জানা নেই। প্রশাসনের কেউ আসছে? আমি জানি না ওইটা ঠিক, এবার আসছিল নাকি জানি না। এবার প্রচুরই কষ্ট। এবার এইরকম নোংরা জলে ঘেটে তো সকলে জ্বর জ্বালা হচ্ছে, যেতে পারছি না। কি করবো? সাপের উপদ্রব পাচ্ছে নাকি? সাপের উপর তো বলছে তো উঠছে তো ঘরে ওদের সব, জানি না আমি ঠিক। আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া পাত্র, বাড়ি এখানেই মারখানা। বন্যা তো এসছে এদিকে। হ্যাঁ, কি সমস্যা? সমস্যার মধ্যে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছাতে খুবই কষ্ট হচ্ছে। একসাথে জল, কোথায় এক বুক জল করে গ্যাস দিতে হচ্ছে, নাহলে লোক খেতে পাবে না। গোটা গ্রামে জল ঢুকেছে। এখানে মারাখানা পুরোই ডুবা। আপনি গ্যাস ডেলিভারি করতে? হ্যাঁ, আমি গ্যাস ডেলিভারি করতে যাচ্ছি। আতঙ্কে আছেন? খুব আতঙ্কে আছে। ব্যবসাও তো ঠিকঠাক? ব্যবসা ঠিকঠাক চলছে না। সরকারি কোনো সাহায্য আসছে না, কোনো সাহায্য আছে আসে না এখন পর্যন্ত? না। এটা কোন জায়গা? এটা মারাখানা। কোথায় কোথায় জল বেশি আছে এখন? পানশিউলি পুরো ডুবে আছে, এদিকে পুরো চরকপাতায় পুরো ডুবে আছে। কি নাম আপনার? প্রশান্ত কানি। বলছি এই জলের মধ্যে গাড়ি নিয়ে এলেন, আর গাড়িরও তো সমস্যা নাকি? গাড়ির তো সমস্যা হবে, কারণ কি আমাকে মোবিল, ডিফেন্সার তেল সব ফেলতে হবে। কি কি নিয়ে যাচ্ছেন এতে? খেলনা আছে। হ্যাঁ, খেলনা। মানে কোথায় যাবে এটা? হাওড়া। হাওড়া। মানে এটা কোথা থেকে আসছে? হাওড়া থেকেই আসছে, এখানে ফিটিং হলো। এই জলের মধ্যে খুব সমস্যা হচ্ছে। সমস্যা তো হচ্ছে। মানে এইভাবেই চলো। কাজ করতে হচ্ছে। বর্ষা এলেই কি এই সমস্যা হয়? হ্যাঁ, প্রতি বছর। প্রতি বছর? কোন জায়গায় যাবেন? যাবো তো হাওড়া। আমরা তো যেতে পারছি না, না এত কষ্ট হচ্ছে আমাদের। ভয়ও তো লাগছে, মানে হ্যাঁ, ভয় পাবেনি, এই কোথায় পা গাড়া হয়ে যাচ্ছে, কোথায় গর্তই পড়ে যাচ্ছি, এইসব হচ্ছে কেউ তো। খোঁজ খবর নিচ্ছে? কেউ এসে পঞ্চায়েতে? না না না, এখনো তো পঞ্চায়েতে বিধায়ক? না, এখনো তো কেউ আসে না। না খাবার দাবার পাচ্ছেন? না, সরকারি আমরা খাবার দাবার? কিছুই পাইনি খাওয়া দাওয়া এখনো। এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে। এটা কষ্ট আছে দিদি ভাই, ওই জন্যই তো এত কষ্ট। আমরা তো কষ্ট করেই তো থাকি, 12 বছর এরকমই তো কাটছে আমাদের। বস্তা থাকবো তো। বলছি কি নিয়ে যাচ্ছেন আপনি?
আমি দোকানে ছিল মাল ছিল, বলছি দোকানটা করেছিল, সেই চালটা পালিয়েছে তো বাইরে, কিছু নেই বাবা, ঘর দর নেই, থাকতে পারিনি। ঘরে ঘরে কতটা জল? ঘরের নিচে জল এখন জেগে আছে একটু, এবার সামনে জেগে আছে। এই রাস্তা দিয়ে এইভাবে যাতায়াত করছেন জলের উপর? হ্যাঁ হ্যাঁ, জলের যাতে ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে? ভয় তো লাগবে, কি করবো, ভয় লাগবে নি, কি করবো বলে দিয়ে। আর খুব ছেলেরা রেগে চলে গেলে কি করবো বলে, সংসারে আমি একলা ছেলেরা আজকে এইভাবে কোথায় যাচ্ছেন মাথায়? এই যে ঘরকে যাচ্ছি, ও কি করবো। কি আছে মাথাতে? মাথায় যে ওই দোকানের চিটে মাল টাল ছিল, কিছু যে ছিল নিয়ে যাচ্ছে আর কি। কেউ সাহায্যের জন্য আসছে? লোকাল এমএলএ না না আসে সাহায্য করছে? খোঁজ খবর নিচ্ছে না কেউ? না, কেউ করেনি সাহায্য, না না করেনি কেউ। একটু দেখুন না, একটু চারটাকে ঘর হতো নেই বাবা, ঘর ধরে নেই। একটা চালা করে ছেলেটা আই ওটা দেখছিল, পালিয়ে গেছে বাইরে। বাড়িতে জল ঢুকছে নাকি? যে ঢুকে যায় বালে ঢুকবে, মানে জল বোধ ঢুকবে। জল বাড়লে ঢুকবে? হ্যাঁ, জল বালে ঢুকে যাবে। কি নাম আপনার? আমার বোঝেওয়ালা বর, কি নাম আপনার? বোঝেওয়ালা বর। কোথা থেকে আসছেন আপনি? আমি মারাখানাতেই বাড়ি। ভেতরে কতটা সমস্যা এই জলের মধ্যে? জলে তো সমস্যা হচ্ছে, বন্যা এটা তো হয়ে থাকে আমাদের প্রতি বছরই। সরকারি কোনো সাহায্য আসছে? না, এখনো কোনো সাহায্য কিছু আসেনি। প্রশাসনের কেউ আসছে? না, কতটা ক্ষতি এখন হয়েছে? এখন ফসলের ক্ষয়ক্ষতিগুলো বিরাট ক্ষতি। কি ফসল মানে এই সময়? এখন যেমন বাদাম কিছু নষ্ট হয়েছে, তারপরে পাট টাটগুলো নষ্ট হচ্ছে। সবজি? আবার ধানও, হ্যাঁ সবজি, ধান কিছু চাষ শুরু করেছিল, বৃষ্টি ফেলা হয়েছিল। সাপের উপদ্রব হয়েছে? সাপের আছে, হ্যাঁ এর আগে কিছুদিন আগে হয়েছিল, ওটা মতিপুর হসপিটালে। সমস্যা এখন যাতায়াতের, বীজতলা ফিজতলা ডুবে গেছে, কাজকর্ম নেই। হ্যাঁ, তারপরে সব কিছুই এখন সমস্যা, সাপ খোপ সব বন জঙ্গলে সব বেরোচ্ছে। কটা গ্রাম ডুবেছে? কটা গ্রাম বলতে আমাদের এই মারখানা অঞ্চল এটা পুরোই ডুবে গেছে। পুরো ডুবে গেছে? হ্যাঁ, আপনাকে আতঙ্কে আছেন? না আমাদের ওই এই পাশেই বাড়ি দুর্গা। আতঙ্কে আছেন, ভয় হ্যাঁ আছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুকুমার এইটা ঘোড়াই। কোন জায়গা? এটা সুন্দরপুর আমাদের, এইটা না, এটা মারখানা আমাদের ওই হানুয়া।